আল্লাহ চোখ দিয়েছে। এখানে মিডিয়া হচ্ছে, আমি বলতে পারবো আমার পবলে বুঝতে পারছি না কি বলছি। আমার পরে বেশি বলে মিডিয়া হচ্ছে বলতে পারবো, ইন্টারন্যাশনাল ব্যাপার তো, আন্তর্জাতিক বলা যাবে না, অন্য অসুবিধা আছে। মোবাইলটা খুলে দেখো 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 কি চলছে, প্যালেস্টাইনে কি চলছে। হ্যাঁ হ্যাঁ, এই কত কদিনে বিগত এক বছরে 80 থেকে 85 হাজার হ্যাঁ প্যালেস্টাইনে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে, ইমানি ঘরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে, আমাদের ঘরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে কতল করে ধ্বংস করে কতল করেছে। তারপরে বলো তারা দমে নেই, যত কতল বাচ্চাদের করে বাপ মায়ের স্পিরিট আমার আল্লাহ ততই বাড়িয়ে দিচ্ছে। জয় বল। কি করে দমিয়ে রাখা যায়? কে দমিয়ে রাখে? আল্লাহ বলে একজন আছে না, কথা বলে আছে না, আমার আল্লাহ আছে। 2009 সাল সুস্মিতা উইলিয়াম চাঁদে গেল, ভারতেরই মেয়ে, বংশগত মেয়ে, চাঁদে পাঠালো। আমেরিকায় পড়াশোনা করতো, ওখানে নাসা বৈজ্ঞানিক বিরাট বড় একটা বৈজ্ঞানিক চাঁদে পাঠালো। চাঁদে কোটি 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 ডলার খরচ করে চাঁদে চাঁদ থেকে আসার পরে নাসার বড় বড় বৈজ্ঞানিকরা, সায়েন্টিস্টরা বড় বড় প্রশ্ন করলো, সুস্মিতা তুমি যে চাঁদে গিয়েছিলে চাঁদ কি আনলে পৃথিবীতে? সুস্মিতা বলল, আমি চাঁদে গিয়ে দুটো জিনিস দেখেছি, আর চাঁদ থেকে আমি একটা জিনিস এনেছি। কি? বলো না, আমি যা বলবো মিডিয়ার সামনে বলবো। বিশ্বের বড় বড় মিডিয়াগুলোকে ডাকা হলো, বিবিসি লন্ডন থেকে আল জাজিরা শুরু করে টোটাল বড় বড় মিডিয়াগুলোকে ডাকা হলো। যে বিশ্বের বড় বড় দেশের প্রেসিডেন্ট তারা হাজির ছিল, প্রধানমন্ত্রী হাজির ছিল, প্রতিরক্ষা মন্ত্রী হাজির ছিল, বিশ্বের বড় 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 বৈজ্ঞানিক সায়েন্টিস্ট তারা হাজির, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ডাক্তার, বড় বড় ব্যারিস্টার, উকিল, জজ, হাজির আছে। সুস্মিতা উইলিয়াম বক্তব্য দিয়ে বলছে, আমি চাঁদে গিয়ে দুটো জিনিস দেখেছি। প্রথমটা হলো পৃথিবীর জমিনে মুসলমানদের মসজিদে যে আজানটা প্রত্যেকদিন 5 বার হয়, আমি সুস্মিতা ওই আজানের আওয়াজ নিজে কানে চাঁদে গিয়ে শুনেছি। জোরে বলতে পারলে না? আরো জোরে বলতে পারলে না? সম্মান দিচ্ছে কে? জোরে বলো, তোমার আল্লাহ দিচ্ছে। এটা খোদা। দ্বিতীয় নম্বর, আমি চাঁদ গিয়ে দেখেছি দুটো আলো আকাশে ছেড়ে উঠে গেছে। আমি দূরবীন দিয়ে দেখছি, কিছু খুঁজে পাইনি। আমি আস্তে 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 নামিয়ে দেখি একটা আলো কাবা শরীফের উপর দিয়ে, আর একটা আলো মদিনা শরীফের উপর দিয়ে আকাশের দিকে উঠে গেছে। আমি দুটো জিনিস চাঁদে গিয়ে দেখেছি, আর চাঁদ থেকে এনেছি কি? একটা ইমামকে ডাকো, আমি ইমামের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়তে চাই। জোরে বলো। তো সহজ, বেশি বললেই তো আপনাদের রাগ হবে। ওই জন্য সত্য বলা ছেড়ে দিতে হচ্ছে, কিছু করার। সত্য বলা ছেড়ে উত্তরপ্রদেশের দাঁড়িয়ে দেখে ধরে কেটে ঠিক বলছে না? বলছি কথা বলে, টুপি দেখলে টুপি খুলে নিচ্ছে। আসামে হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে। শুনে রেখে দাও, যতই দাড়ি কাটো, যতই টুপিগুলো খুলে দাও, যতই মাদ্রাসা বন্ধ করো, মানুষের দিল থেকে ঈমানকে কেউ তাড়াতে পারবে না। জোরে বলো। তুমি যতই শরীরকে পড়া বন্ধ করে দাও, তুমি যতই ছাপা বন্ধ করে দাও, তুমি যতই কোরআন শরীফের পানিতে ফেলে দাও, শুনে রেখে দাও, পৃথিবীতে একটা কোরআন শরীফ না থাকে, তারপরে কোরআন থাকবে কারো, কোরআন মানুষের দিলের মধ্যে থাকে। জোরে বলো। চীনে একটা আইন পাস হয়েছিল, চীন তখন রাশিয়ার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন নাম ছিল তখন। চীনে একটা আইন পাস হয়েছিল, যত হাবেশা কি দেখি হাবেশা, কারণ
চীন রিসার্চ করে দেখছে এই মুসলমানদের দমানো যাবে না যতক্ষণ পর্যন্ত এদের কাছে কুরআন শরীফ আছে। আরে এদের কাছে দমাতে গেলে দুটো রাস্তা আছে, দুটো রাস্তা। এদের সামনে দিয়ে কুরআনটাকে হাঁটিয়ে দিতে হবে, আর এদের সামনে হারামটাকে গুঁজে দিতে হবে। কথা বুঝতে পারছেন আপনারা? হারামটাকে আগিয়ে দিতে হবে। সব মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল। দেখে 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 হাফেজ সাহেব মারলো, আলেম দু লক্ষ, কত বললাম 2 লক্ষ, অনেকে অনেকে 20,000, অনেকে 20,000, ওটা ভুল, ইতিহাসটা ভুল আছে। ওটা আসলে হবে 2 লক্ষ সামথিং বেশি। এখন ইতিহাসটা বিকৃত করে 20,000 22,000 এ নিয়ে এসেছে, কমাচ্ছে, মেরে দেওয়া। মিশরের কুরআন শরীফের পেরেছে বোম ব্লাস্ট করে পেরেসটা উড়িয়ে দেওয়া হলো। বাগদাদের কুরআন শরীফ পেরেছে বোম ব্লাস্ট করে কুরআন শরীফ পেরেসটা উড়িয়ে দেওয়া হলো, টুকরো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো। এই যুবক শোনো ভালো ভালো। চীনে কুরআন শরীফ পড়াকে বন্ধ করলো, তারপরও ইমানদারদের দমাতে পারেনি। রিসার্চ করে দেখছে কুরআন সরিয়ে কি হবে। আরে কুরআন তো মানুষের দিলের ভেতরেই রয়েছে। জোরে বলবো, ইতিহাসগুলো জানতে হবে। মঙ্গোলিয়া বলে একটা দেশ আছে, বিখ্যাত বাদশা চেঙ্গিস খান নরপিশাচ নাম রেখেছে। কি নাম রেখেছে? নরপিশাচ নাম রেখেছে। আমি নাম ইতিহাস বলছে বিখ্যাত বাদশা চেঙ্গিস খান। যেকোনো একটা বিষয় শাহের সঙ্গে একটা ঝামেলা হওয়ার পরে সে প্রতিজ্ঞাগুলো পৃথিবীর জমিন থেকে মুসলমান নাম জীবনের মধ্যে মুছে দেব। একটা করে দেশ ধরে ধ্বংস করে, একটা করে রাজ্য ধরে কি বলছেন ধ্বংস করে। বসরায় প্রবেশ করলো, বসরায় প্রবেশ করলে 4 লক্ষ মুসলমানকে হত্যা করলো। কি ছেলে কি মেয়ে যে রাস্তায় গেল, মানুষ মারতে 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 গেল। আসবার সময় ওই রাস্তায় যত ঘর বাড়ি, এমনকি গাছপালাগুলো কেটে দিয়ে শেষ করে নাস্তার মধ্যে মরুভূমি করে বাগদাদে প্রবেশ করলো। এক রাতে 8 লক্ষ থেকে 12 লক্ষ ইমানদারকে হত্যা করলো। এইরকম করে করে কিছুদিনের মধ্যে 3.5 কোটি মুসলমানকে হত্যা করলো। ও প্রতিজ্ঞা করেছিল পৃথিবীর জমিন থেকে জোরে বলে মুসলমান নামটা মিটিয়ে দেব। আমার আল্লাহর ওয়াদা আছে, ইমানদার দুনিয়া থেকে শেষ সর্বসম্মতি রাজত্ব করবে। জোরে বলে জোরে বলবে না। যা বলে দেখো, এটা আজকের নয়, এটা আজকের নয়। তারপরও আমার আল্লাহ ইমানদারের সম্মান সর্ব জায়গাতেই বাড়ায়। যদি বলেন কেন, মাথায় টুপি দিয়ে চলে যান যে কোনো কলকাতা যে কোনো জায়গায়, মুখে দাড়ি থাকে, পাঞ্জাবি থাকে, 2 লোক আপনাকে টিকটিকি মারলেও 198টা লোক কিন্তু আপনাকে সম্মান দেয়। ঠিক না ভুল কথা বলেন? মিলে না 100 190টা লোক কিন্তু আপনাকে সম্মান দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই সম্মানটা আমার আল্লাহ পৃথিবীর কেউ দেয় না। এই টুপির সম্মান আমার আল্লাহ দিয়েছে, পৃথিবীর কেউ দেয় না। ওটা আল্লাহর, ওটা আল্লাহর। যুবক, এই আমার আল্লাহ বলে বান্দা তোরা ঈমানদার হয়ে যা। কিচ্ছু ধরে ঈমানদার হয়ে যাবি, ঈমানদার হয়ে যা। যখন তোরা ঈমানদার হয়ে যাবি, তোদের দায়িত্ব আমি আল্লাহ আমি নিয়ে নেব। জোরে বল। আমি ওদিকে যাব, সময় শর্ট, এদিকে আস। রাসূল বলে ওমর, আলী শোনো, আমি থামি আমার ইন্তেকালের পরে ওই করুন শহরে গিয়ে ওয়াইসের কাছে জুব্বাটা, আমার এই জুব্বাটা দিয়ে বলবে রাসূলুল্লাহ আপনাকে খুবই ভালোবাসে, রাসূলের জুব্বাটা আপনাকে নজরানা দিয়েছে। জোরে বলে আজ বুঝতে পারছেন তো? ফেলে এসে বুঝতে পারছেন? আর একটা জায়গা ফেলে এসেছি, কোথাও বলেন ওই দুটো পাহাড় ওদিকে পরে যাচ্ছে, এদিকে আসে।
রাসূল চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে। ওমর আর হযরত আলী, ওমর রাসূলুল্লাহর কি হয়, আলী রাসূলুল্লাহর কি হয়, জামাই। উসমান কি হয় বলেন, উসমান জামাই। দুটো মেয়েকে বিয়ে করেছে, জুন্নুল আইন বলা হয়। আবু বকর হুজুর রাসূলুল্লাহর কি হয় বলেন, শ্বশুর। উমারে ফারুক কি হয় বলো 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 বলো, শ্বশুর। চারটে বড়, আবু বকর, উমর, উসমান, আলী হুজুর। কজন বড়? চারজন। দুটো জামাই, দুটো শ্বশুর। জোরে বলবেন না? সন্ধ্যালিয়ার মোহর, ওই মোহরটাই 20 বিঘে জমি আছে, 1.5 বিঘে জমি সব থেকে মূল্যবান, ওইটাই তো আমার। কথা বুঝতে পারছেন? এই রাস্তার গায়ে এত জমি আছে, এইখানটা সব থেকে মূল্যবান, এইটাই না। চারজন তো সেরা, চারজন বড়, চারজন সেরা, দুটো জামাই, দুটো শ্বশুর। জোরে বলবেন না? হ্যাঁ, তো সহজ নাকি? আসেন আসেন। ওমর ফারুকের শ্বশুর, ওমর ফারুকের হুজুরের মেয়ের নাম কি ছিল? আম্মাজান হাফসা। আম্মাজান হাফসা। আর আবু বকর হুজুরের মেয়ের নাম কি ছিল? আম্মাজান আয়েশা। আম্মাজান আয়েশা। আম্মাজান আয়েশা ডাকে বলে, এ যুবকেরা, আম্মাজান আয়েশা ডাকে বলে, এ মিশরের মেয়েরা শুনে রেখে দাও, তোমরা ইউসুফ নবীকে দেখে, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা আমার নবীকে দেখতে, তোমরা আমার রাসূলুল্লাহকে দেখতে, জাত হাতে কেটে 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 কলিজাগুলোকে আলাদা করে দিতে। ইউসুফ নবীকে দেখে আঙুল কেটেছে। আমার নবীকে দিলে কলিজাটা ফেলে দিচ্ছে, আলাদা করে বুঝতে পারছেন? আম্মা আয়েশা দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী আমার এক পা করে আম্মা আয়েশা নিকটে হাজির হয়। নবী আমার ডাক দিয়ে বলেছিল, ইয়া আয়েশা রে, ইয়া আয়েশা রে, ইয়া আয়েশা রে, আজকে আমি রাসূলুল্লাহ একটু আরাম করব, আমি একটু শোবো, আমি একটু ঘুমাবো। আম্মা আয়েশা সাথে গিয়ে বাড়ি থেকে হুজরা মুবারক থেকে একটা নরম বালিশ নিয়ে এলেন, পুরা নরম বালিশ নিয়ে এলেন। নবী আমার ডাক দিয়ে বলেছিল, ইয়া আয়েশা রে, আজকে আমি রাসূলুল্লাহ বালিশে ঘুমাবো না, ঘুমাবো না, ঘুমাবো না, আজকে আমি রাসূলুল্লাহ তোমার কোলে বাধা দিয়ে আরাম করব। তোমার কোলে রাসূলুল্লাহ আম্মা আয়েশা ঠোঁটটা ধরে বলে, আয়েশা তোমার ঠোঁটটা না আমি রাসূলুল্লাহ আমার খুব পছন্দ। জোরে বলে রাসূল আয়েশা, এটা আমার লাল টুরি, লাল টুরি স্ত্রী। জোরে বলবেন রাসূল, আয়েশা তুমি আমার খুব মহব্বতের স্ত্রী। জোরে বলেন। যুবকগুলো গিয়ে বলবে, বউগুলো বলবে, ঠোঁটগুলো ধরে, তোমার ঠোঁটটা না আমার পছন্দের ঠোঁট। বলবে কি? সুন্নাতে মদিনা ওয়ালা, সুন্নাত রাসূলুল্লাহ। রাসূল বলেছে আখিরি জামানায় যে আমার একটা সুন্নাত পালন করবে, আমি রাসূল বলছি আমার আল্লাহ তাকে 100টা শহীদের দরজা দেবে। জোরে বলতে পারো না? লজ্জা লাগছে না কি বলছি? যাও করবে। আমার চাচাগুলোকে বলবো, চাচিগুলোকে গিয়ে জড়িয়ে ধরে বলবে, আমি তুমি আমার খুব পছন্দের স্ত্রী। বলবে 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 ঘরে একটা বউ আছে, ফোনে একটা বউ আছে, বলবে কি? ঘরে ঢুকে বলছে তুমি আমার সব, তোমায় খুব মহব্বত। যেই ঘর থেকে বেরিয়ে এলো ফোন লেগেছে, তুমি আমার সব।
এই তো চলছে, কি চলছে বুঝি না, সব বুঝি বাবা। আমরা সব বুঝি। আপনারা কি ভাবছেন আপনাদের শরীরটা গোশত দিয়ে রক্ত দিয়ে তৈরি, আর আমাদের শরীরটা ইট বালি পাথর দিয়ে ঢালাই করা, তাই তো? বলছে হ্যাঁ, আমাদের শরীরটা ঢালাই করা। আমরা সব বুঝি, জানি, বুঝি ভাববে না, বুঝি না বুঝি বুঝি করবে শুধু হই হই করে ঘুরছে। রাসূল বাজাইছে, আজ আমি তোমার কোলে মাথা দিয়ে ঘুমাবো। আমার আয়েশা সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বসে বললেন, এ যুবকেরা, আল্লাহ নবী আমার, রাসূলুল্লাহ আমার, মদিনাওয়ালা আমার, ইমানওয়ালা আমার, নবী আমার। আম্মা আয়েশা এসে মাথা দিয়ে চোখটাকে বন্ধ করলে। আম্মা আয়েশা রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটাকে দেখে, আসমানের দিকে তাকিয়ে 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 পূর্ণিমা চাঁদটাকে দেখে, আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে পূর্ণিমা চাঁদটাকে দেখে, আবার রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটাকে দেখে মুচকে 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 আম্মা আয়েশা হাসে। আল্লাহ নবী আমার চোখটা খুলে রেখে আয়েশা মুচকে মুচকে হাসে। ডাকতে বলেছিল, এ আয়েশা রে, রাসূলুল্লাহ আমার দিকে তাকিয়ে তাকিয়ে শেষ মুচকে মুচকে হাসো। আম্মা আয়েশা ডাকতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, খোদার কসম করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, চাঁদের দাগ আছে, আপনার কোনো দাগ না। আরো জোরে বলে, নারায়ে তাকবীর। হুজুর, চাঁদের দাগ আছে, চাঁদের দাগ আছে, আপনার কোনো দাগ নেই। জোরে বলবেন না? জি, কিতাবওয়ালা লিখছে, রাসূলুল্লাহকে দেখে চাঁদও লজ্জা পেত। জোরে বলবেন, চাঁদ এখনো রাসূলুল্লাহ নমুনা পাবে মদিনা শরীফে। মদিনা শরীফ দেখবেন, আপনি বলবেন আমি মদিনা শরীফ দেখছি, আপনি বলবেন মনে মনে ভাববেন আমি রাসূলুল্লাহকে দেখছি। আমার মন, আমার রাসূলুল্লাহ উহুদের সামনে দাঁড়িয়ে বলছে, এই সাহাবারা রেখে দাও, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় খুব ভালোবাসে, খুব মহব্বত, আল্লাহ উহুদের জবান খুলে দেয়। উহুদে চিল্লে বলছে, এই সাহাবারা, রাসূলুল্লাহ আমাকে মহব্বত করে। জোরে বল, পাহাড়ের সঙ্গে রাসূলের কথা বলছে, জোরে বল, পাহাড়ের ওই উহুদের পাশেই হযরত হামজা হুজুর শুয়ে আছে। এই যুবকরা শোনো ভালো, হামজা হুজুরের মাজার মুবারকের সামনে, কবর মুবারকের সামনে যখন দাঁড়াবে তোমার শরীর এমনি গরম হয়ে যাবে, গায়ের পশমগুলো খাড়া খাড়া হয়ে যাবে, গায়ের পশমগুলো খাড়া খাড়া হয়ে যাবে। তোমার মনে হবে আমার মনের ক্ষমতাবান পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। এত সহজ নয়। মদিনা শরীফে যত মাজার মুবারক, যত কবর মুবারক, যত রওজা মুবারক, জানবে হামজা হুজুরের কবর মুবারক, রওজা মুবারক সবথেকে গরম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জাওজা দাঁড়ালে ঘেমে যাবে, মিজাজ গরম হয়ে যাবে, তুমি কাঁদবে না, চোখের কোণ থেকে ফেটে পানি বেরোবে। কি ভাবছো? হ্যাঁ, কি ভাবছো? হামজা যাকে মরমের বাজ বলা হয়, বিখ্যাত যোদ্ধা ছিল, রাসূলুল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসত। জোরে বলে, হামজা হুজুর ইন্তেকাল হওয়ার পর শহীদ হওয়ার পর রাসূলুল্লাহ কেঁদেছিলেন। ওই জন্যই রাসূলুল্লাহ হিন্দাকে বলেছিল তুমি আমার সামনে আসবে না। আবু সুফিয়ানের স্ত্রীকে বলেছিল, যখন আবু সুফিয়ানের স্ত্রী বিদায় হয়ে পরে যখন রাসূলুল্লাহর কাছে সেই ঈমানে কালেমা পড়ে, রাসূল কি বলে, আসবে না আমার কাছে, তুমি আসবে না। হুজুর কেন? শোনো, তোমাকে দেখলেই না আমার চাচা হামজার কথা আমার মনে পড়ে যায়। আমি রাসূলুল্লাহ আমার চাচা হামজাকে খুবই মহব্বত করতাম। জোরে বলে,
হামজা হুজুর যখন শহীদ হয়ে যায়, হিন্দা এসে ছুটে এসে কি ভাবছেন, কি ভাবছেন? আবু সুফিয়ানের স্ত্রী তখন ঈমান আনে, হিন্দাও ঈমান আনে, আবু সুফিয়ান ঈমান আনে। হামজা হুজুর আবু সুফিয়ানকে মেরেছিল, গালে এক করে মেরেছিল সেই রাত। আর অনেক ইতিহাস আছে, ওদিকে ঢুকুনি ওদিকে টাইমে ব্যাপার আছে। ছুটে এসে মুখ ছিল বড় বড় খতরনাক মহিলা ছিল, বুকটাকে ফেরে ফেরে শহীদ হয়ে গেছে, ফেরে কলিজা বার করে চিবিয়ে 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 খাচ্ছিল। জোরে বলবেন না নাউজুবিল্লাহ, চিল্লে বলতে পারলেন না? রাসূলুল্লাহ দেখে খুব কেঁদেছে, রাসূলুল্লাহ ভেঙে পড়েছে, রাসূলুল্লাহ মেজাজ মন খারাপ হয়ে গেছে, রাসূলুল্লাহ নুয়ে গেছিল, ভেঙে পড়েছিল। আমার একটা কুটি চলে গেল, আমার চাচা আমার চাচা যেমন আবু তালেব রাসূলুল্লাহকে ভালোবাসতো না বাসতো? জোরে বলেন। আরে বাবা বলেই তো এই ইশারা করেছে, এই বাঁদিকে যখন রাসূল দুনিয়াতে জন্ম নিলেন, বাঁদি গিয়ে বলল যে হে আবু তালেব, আল্লাহর একটা বেটা হয়েছে। কি করেছিল? হে আবু যা তোকে আমি আজাদ করে দেব। রাসূলের খুশিতে আজাদ করে দেওয়ার পর এখনো পর্যন্ত প্রতি সোমবারে আবু তালেবের এই আঙ্গুলের মাথা থেকে পানি বেরোয়, পানি ওই পানিটা খায়। আবু তালেব বলে পানি বেরোয় আমি খাই, আমার কষ্টটা জাহান্নামের আযাবটা আমার আর মনে হয় না কিছু। কি ভাবছেন? একটা কাফের যদি এই শান্তি পায়, একটা ঈমানদারের তাহলে কত শান্তি। তাই হযরত আবু বকর ডাকে বলে, হে নবীর উম্মত, উম্মতিরা শুনে রেখে দাও, আমি আবু বকর জানিয়ে দিলাম জীবনের জিন্দেগিতে, হায়াতে মওতে জীবনের জিন্দেগিতে আমার নবী গুনাহগার উম্মত উম্মতি একবার রাসূলুল্লাহ নামে মন থেকে দিল থেকে অন্তর থেকে একবার দরুদ শরীফ পাঠ করে আমি আবু বকর জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। আবু বকর জীবনে মিথ্যা বলে না, সত্য বলে, তাই আবু বকর সিদ্দিকী উপাধি পেয়েছে। জোরে বলে আবু বকর বলেছে একবার যে দরুদ শরীফ পাঠ করবে দিল থেকে, আমি আবু বকর বলছি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। তো সহজ কি ভাবছেন? রাসূল বলছে উহুদ আমায় ভালোবাসে, উহুদ বলছে রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। জোরে বল। এবার উহুদ আপনার কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো আমি এত ভালোবাসি, সবাই ভালোবাসে, সবাই আপনার সঙ্গে জান্নাতে যাবে, আমি উহুদ কি আপনার সঙ্গে জান্নাতে যাব? রাসূলুল্লাহ মাথা হ্যাট করে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, উহুদের দোয়াকে আল্লাহ কবুল করেছে, এই উহুদ আমার সঙ্গে জান্নাতে যাবে, আমার ঘরের পাশে উহুদ থাকবে। জোরে বলে কি ভাবছে? তারা পাহাড় নবীকে ভালোবাসে জান্নাতি হয়, তারা আমাদের দিকটা ভালো। ওমর আলী যাচ্ছে জুব্বানে কোরআন শহরে গিয়ে একে জিজ্ঞেস করে ওয়াইসকে দেখেছি, ওকে জিজ্ঞেস সবাই ওয়াইস পাগল, ও তো পাগল। আর এমনি যা দিলে যার মনে অন্তরে রাসূল থাকে দুনিয়ার লোক পাগলই বলে, ঠিক না? ভুল কথা বলতে কেন? পাগলই বলে। যা দিলে মদিনাওয়ালা থাকে, যার দিলে মদিনাওয়ালার মহব্বত বেশি থাকে, যার দিলে রাসূলুল্লাহ থাকে, যার দিলে রাহমাতুল লিল আলামিন থাকে, যার দিলে সাফিউল মাজলামিন থাকে, যার দিকে আব্দুল্লাহর কলিজার টুকরা থাকে, যার দিলে আমিনার কলিজার টুকরা থাকে, যার দিলে জান্নাতের মালিক রাসূল থাকে, তাকে দুনিয়ার লোক পাগলই বলে। আরে নবীকে ভালোবাসে পাগল যদি বলে, ওইটাই আমরা মেনে নেব। জোরে বলে ঠিক বলছে না ভুল বলছে? ও তো পাগল। ও বহুত বড় ঘটনা, আমি যাচ্ছি না ওদিকে। দুজন যাচ্ছে, আলিয়া আমার জুব্বাটে যাচ্ছে, আর ওদিকে ওয়েস উঠে পড়ে শুরু বলছে আমি একটা কিসের খুশবু পাচ্ছি, তো এই খুশবু তো কোরআন শহরের খুশবু নয়,
বয়স বলছে এ খুশবু তো কোন শহরে খুশবু নয়, এ খুশবু তো মদিনাওয়ালার খুশবু। জোরে বল লাইলি। ও চাচা ভালোই জানে, সঙ্গে সঙ্গে মসজিদে গেছে। লাইলি মসজিদ একজন নামাজ পড়ছে, আল্লাহু আকবার। কাকে সাথে যাচ্ছে কথা বলা না কেন? আল্লাহর সাথে নামাজ পড়ছে। আর মজনু হেঁটে হেঁটে যাচ্ছে লাইলির প্রেমে আসক্ত, লাইলির প্রেমে পাগল। ও হেঁটে 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 নামাজ পড়ছে, সামনে দিয়ে হেঁটে হেঁটে। কথা বুঝতে পারছেন কি বলছি? নামাজ পড়লে তার সামনে দিয়ে যাওয়া চলবে কি? সে হেঁটে হেঁটে তো আছে সেই লাইলির প্রেমে আসক্ত। এই নামাজ পড়ে খেয়ালই নেই, ও হেঁটে চলে চলে সালাম ফিরে বলছে আমি নামাজ পড়ছি, তুই হেঁটে চলে গেলে। ও তখন বলছে আমি তো ওই খেয়ালে নেই, আমার নাম মজনু, আমি তো লাইলির প্রেমে পাগল। তা মজনুকেও সৃষ্টি করেছে আল্লাহ, লাইলিকেও সৃষ্টি করেছে আল্লাহ। তা আমি তো আল্লাহ সৃষ্টি, সে লাইলি, তার প্রেমে পাগল হয়ে চলে যাচ্ছে, আমার কোনো খেয়ালই নেই। আর তুমি যে আল্লাহ সব সৃষ্টি করেছে সেই আল্লাহকে চেষ্টা করছো, কেমন চেষ্টা করছো যে আমি সামনে চলে যাচ্ছি, আল্লাহর দিক ছাড়ে আমার দিকে তোমার নজর। এই আমার কথা বুঝতে পারছেন আপনারা? কিছু না বুঝতে পারেন? তোমার দিকে নজর, আমার দিকে তোমার চিচ্ছ না, আমার দিকে নজর না দিয়ে আমার আল্লাহ অত সহজ। ওই প্রথমেই বলেছি না, প্রেমিক প্রেমিককে চেনে, আশিক মাসুককে চেনে। আসে আমরা সবাই দাঁড়িয়ে আমার নবীর উপরে মহাপদের সালাম, ইয়া নবী সালাম। বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী। পরে পরে ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে ইয়া
রাসূল ইয়া হাবিব वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रोजा पुकारा फिर नहीं आदि तुम्हारा या नबी या रसूल या हबीब नबी जी अब्बा अब्दुल्लाह नबी जी अम्मा आमीना नबी जी दुदुमा हलीमा नबी जी रोजा मदीना या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका माशाअल्लाह या रसूल बलगल उला बिकमालिही कसबा बजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा सल्लि আল্লাহ ওয়ালা জওয়ান খাস করে আমার বাপেরা বিশেষ করে আমার চাচারা মহব্বত আমার হরিহর হরে আমার গ্রামে আছে ভাইরা আল্লাহ পাক আমায় যতটুকু বলিয়েছেন গুনাহগারের মন থেকে আমার আল্লাহ আপনাদেরকে যতটুকু শুনিয়ে খোদা পাক এই বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দিও জোরে বলে আল্লাহ সবাই মিলে হবে না আর জোরে হবে না আমি দোয়া চাই আল্লাহ পাকের দরবারে আপনাদের জন্য আমার এই মাহফিল যে কটা ছেলে যে কটা ভাই যে কটা বাপ যে কটা চাচা আল্লাহ পাক আমার এই মাহফিলে বসেছে এই সময়টা হলো তাহাজ্জুদের সময় কিসের সময় জোরে বলো দোয়া কবুলের আল্লাহ যে কজন আমার মাহফিলে বসেছে তুমি ওদেরকে জীবনে একটা বার তোমার কাবা রাসূলুল্লাহর দরবারে মেহমান খাতায় আল্লাহ নামটা লিখে লিও জোরে বলে আল্লাহ আমিন সবাই মিলে হবে আল্লাহ আমিন আল্লাহ দেখছি যদি একবার দিল থেকে মন থেকে অন্তর থেকে কাবা শরীফ রাসূলের দরবারে যদি একবার কেউ দেখে ওই মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ বাবাজি বিদায় দাও দেখতে দেখতে 12টা টপকে 13টা বাজছে বলছে হ্যাঁ 13টা বাজছে চাচা বলছে এই গ্রামে কি 13টা আছে তো চাচা বললেন আছে 13টা মানে একটা ছোট ছোট তাহলে কাল থেকে এক কাজ করবেন আপনি ওই 13 টাকা চা খেয়ে 1 টাকা দেবেন হবে তো আল্লাহ বাবা জানি আমি বেশি বলতে পারবো
মাহফিলটা প্রতি বছর হয় না, কয়েক বছর হচ্ছে মাহফিলটা। এর আগেও আমি এসেছি, আমি বেশি বলতে পারবো না। সামনে বছর মাহফিলটা হবে, এত করা ছেলে বসে আছে, যুবক বসে আছে, বাপ বসে আছে, চাচা বসে আছে। আমি বেশি বেশি পরিষ্কার করে বলতে আমি বেশি বেশি আমি বেশি বলতে পারবো না। সামনে বছর মাহফিলটা হবে, এত করা ভাই একটা ভাই ভাই একটা ভাই ভাই কেউ আছে ভাইজান? আমি সামনে বছর মাহফিলে তাবারুকের জন্য কাবা শরীফের নামে জীবনে যেতেও পারি, চোখে দেখতেও পারি। সামনে বছর মাহফিলে তাবারুকের জন্য কাবা শরীফের নামে আমি সামনে বছর মাহফিলে 5000 টাকা দেব। আমার একটা ছেলে কেউ আছে বিসমিল্লাহ বলে নিয়ত করেন, আমি তার জন্য দোয়া চাইব, আল্লাহ পাক তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ